সংকটের মুখে কক্সবাজারের লবণ চাষিরা একদিকে ন্যায্য মূল্য না পেয়ে গুনছেন লোকসান, পেশাও ছাড়ছেন অনেকে। অন্যদিকে বিদেশ থেকে লবণ আমদানির অনুমতি দেয়ায় হতাশ চাষি ও ব্যবসায়ীরা। তাদের শঙ্কা, এতে দেশীয় লবণ শিল্প হুমকির মুখে পড়বে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ৩০ বছর ধরে লবণ চাষ করছেন কক্সবাজারের চৌফলদণ্ডি এলাকার এই চাষি। ৩ ছেলে আর 4 মেয়ে সহ 9 জনের বড় সংসার। লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় গত বছর আটকানি লবণ চাষে 3 লাখ টাকা লোকসান গুনেছেন। এখনও মাঠে 2000 মনের বেশি লবণ জমা। এ অবস্থায় বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্তের খবরে হতাশ তিনি। বনি তনি যাই 150 টাকা ফরত দে 150 টাকা বেশি আর ফুটাই নেবার এটা হাজার মাঠ কিলাতা আগিয়ে মানুষের লবণের মান নগরত তো আমার হাতে মাঠ গড়া পর কেঙ্গুজম গড়ত আছে যে তো গড়া তো ভরিবা। অন্যান্য চাষিদের মুখেও অন্ধকার। লবণ উৎপাদনের খরচের সাথে বর্তমান বাজার মূল্যের বিশাল ফারাকে বিপাকে সবাই। আমরা কিভাবে পোষাবো? যদি আমরা পোষাতে না পারি তাহলে কিভাবে এই লবণ মাঠটা আমরা কি ধরে রাখবো? প্রতি বছর আরাতে লস আর দামন আর বেতন তো দিন পারে আর গিরছে। আমরা তো একদম লসে এমনি 2 মাস চলে গেছে, এমনি লস আরো লস হয়ে যাব। লবণের ন্যায্য মূল্য না পেয়ে অনেকে পেশা ছেড়েছেন। মৌসুমের 3 মাস অতিবাহিত হলেও লোকসানের ভয়ে এখনও অনেক চাষি মাঠেই নামেননি। এবছরে যদি গুণারি হইলে আর 5 বছর মাঠ গড়া সম্ভব না। নগরের দেড়ে কিলাদার গই লাগা লাগি জায়গা তুই তো মনে হয় বেকুন হন এবছর তুই মিলে আধা মিলি মাঠ করি বার তো লমনাই বলি হয় মান নগরী বলি হর। এরই মধ্যে 2 শতাধিক প্রতিষ্ঠানকে অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেয়ায় দেশীয় লবণ শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি চাষি, ব্যবসায়ী এবং কক্সবাজার অঞ্চলের মানুষের। এই লবণ আমদানিটা সম্পূর্ণ বন্ধ করা দরকার। এতে আপনার ফরেন কারেন্সিও নষ্ট হয় এবং আমাদের লোকাল চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়। এটা দেশদ্রোহী ছাড়া অন্য কেউ এই প্রক্রিয়ার সাথে জড়িত হতে পারে না। আমরা এই সিন্ডিকেটের কবল থেকে লবণ শিল্পকে বাঁচানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। হাজার হাজার এখানে যে লবণ চাষিরা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে এবং লবণ চাষ থেকে এরা মুখ ফিরিয়ে ফেলবে। চাষিদের সাথে আমরা একত্রতা পোষণ করে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই লবণ আমদানি ঠেকানোর চেষ্টা করব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।